নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গার্ডেন ভিউ টিপস, সঙ্গে আমি রাজু। শীতের ফুল এই গোলাপ, গরমের এই প্রখর সূর্যের তাপ থেকে এই গাছটিকে বাঁচিয়ে রাখাই শক্ত। তবে বিশেষ যত্ন ও পরিচর্যায় গরমেও বাঁচিয়ে রাখা সম্ভব। ভিডিওতে থাকছে গরমে গোলাপ গাছের যত্ন ও পরিচর্যা। গরমে প্রখর সূর্যের তাপ যখন গোলাপ গাছের গায়ে এসে পড়ে, গোলাপের পাতা ঝলসে কালো হয়ে যায়, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। গরমকালে গোলাপ গাছের এটি স্বাভাবিক লক্ষণ, তবে বিশেষ কিছু পরিচর্যা করে এই সমস্যা কিছুটা কমানো সম্ভব। এপ্রিল, মে, জুন এই 3 মাস গোলাপ গাছের কষ্ট সব থেকে বেশি। গরম থেকে গাছকে বাঁচাতে গাছে দুবেলা স্নান করিয়ে দেবেন। প্রয়োজন হলে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে স্প্রে করে দেবেন। গোলাপ গাছে বছরে 3বার খাবার দিতে হয়, তবে এই গরমে খাবার বেশি না দেওয়াই ভালো। গরমে গোলাপ গাছে সর্ষের খোল পচানো জল ব্যবহার করবেন না, এতে গাছের ক্ষতি হতে পারে। আপনারা বাদাম খোল ব্যবহার করবেন। বাদাম খোল পচা জল সাধারণ জলের সাথে মিশিয়ে টবের মাটিতে দেবেন। গরমে গোলাপ গাছে পোকার আক্রমণ বেশি হয়। আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক 2 ml 1 লিটার জলে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। গরমে গোলাপ গাছের পাতা নুয়ে পড়ে কালো হয়ে যায়, পাতায় ছোপ ছোপ দাগ হয়। এই সময় কোনো কন্টাক্ট ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। গরমের হাত থেকে বাঁচাতে গাছটিকে রেখে দিন কোনো ছায়াযুক্ত স্থানে, আর কোনো বড় গাছের নিচে ছায়াযুক্ত স্থানেও আপনারা গাছটিকে রেখে দিতে পারেন, যাতে সরাসরি সূর্যের আলো গাছে এসে না পড়ে, যাতে শিকড়ের ক্ষতি আর মাটির ক্ষতি না করতে পারে। গরমে গোলাপ গাছের ফুল আকারে ছোট হয়ে যায়, ফুলের পাপড়ির কালার বিবর্ণ হয়ে পড়ে, তাই গরমে এই সময় ফুল না নেওয়াই ভালো। ফুলগুলি কেটে ফেলবেন, মনে কষ্ট নিয়ে কাজটি করবেন, না হলে গোলাপ গাছের বৃদ্ধি থমকে যায়। বছরে এই সময় এই গরমে গোলাপ গাছের কখনো ফুল নেবেন না। এই সময় একটু কাটিং ছাটিং করে দেবেন। অপ্রয়োজনীয় যেই ডালগুলি আছে সেই ডালগুলি এই সময় কেটে ফেলবেন, কেটে কাটা জায়গায় ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, আর সম্ভব হলে গাছে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। প্রখর সূর্যের তাপে গোলাপ গাছের মাটি ও শেকড়ের যাতে ক্ষতি করতে না পারে, এই সময় টবের মাটিতে মালচিং করে দিতে হবে। আমি আমার অন্যান্য গাছের ঝরে যাওয়া পাতা এক জায়গায় সংগ্রহ করে রাখি, সেই সমস্ত পাতা দিয়ে টবের মাটি আমি মালচিং করে দিই। গরমের হাত থেকে গাছগুলিকে এইভাবে বাঁচিয়ে রাখবেন। এই পাতা দিয়েও আপনারা সার তৈরি করতে পারেন। পাতা পচা সার গাছের জন্য খুব একটি ভালো সার। আপনারা পাতা পচা সারও আপনারা তৈরি করে ব্যবহার করতে পারেন। পাতা পচা সারে অনেক বেশি নাইট্রোজেন থাকে, যা গাছের বৃদ্ধিতে অত্যন্তভাবে সাহায্য করে। এই গরমে আপনার গোলাপ গাছটিকে দুবেলা নিয়ম করে ঠান্ডা জলে স্নান করে দেবেন বা স্প্রে করিয়ে দেবেন। যদি দেখেন গাছের পাতা নুয়ে পড়েছে, ঢলে পড়েছে, তাহলে সঙ্গে সঙ্গে গাছে স্প্রে করে দেবেন ঠান্ডা জলে। তবে কাজটি আপনি করবেন 12টা থেকে 1টার মধ্যে। এইভাবে যদি আপনি করেন তাহলে দেখবেন আপনি গাছ অনেক বেশি তরতাজা হয়ে উঠবে। ভিডিওতে দেখানো টিপসগুলি যদি আপনারা সুন্দরভাবে ফলো করতে পারেন,
তাহলে এই গরমের হাত থেকে আপনার প্রিয় গোলাপ গাছটিকে খুব সহজেই আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন এই ধরনের গার্ডেনিং বিষয়ের টিপস আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাহলে আজকের মতন ভিডিওটি শেষ করলাম। পরবর্তী আরেকটি এরকমই ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।